আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে নবম দশম শ্রেণীর যে 3.1 এখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন এমন কোনো চাকরি পরীক্ষা নেই যে এখানে প্রশ্ন থাকে না। প্লাস নবম শ্রেণী দশম শ্রেণীর শিক্ষার্থী যদি উপকৃত হয় এই উদ্দেশ্যে আজকে আমরা ক্লাস বানাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা চলুন যে সূত্রগুলো জানি নিই। তাহলে 1 নম্বর a প্লাস b হোল স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটা সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে সুপ্রিয় শিক্ষিত বি স্কয়ার। তাহলে এটা যদি এইরকম থাকে সুপ্রিয় শিক্ষিত a মাইনাস বি তার উপর যদি স্কয়ার থাকে তাহলে এটা a স্কয়ার, এই জায়গার প্লাসের স্থানে শুধু হবে মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তার সুপ্রিয় শিক্ষিত 3 নম্বর সূত্র হইছে a প্লাস বি স্কয়ার। এটা আছে যে যদি a স্কয়ার a প্লাস b তাহলে সুপ্রিয় শিক্ষিত a প্লাস b তার উপর স্কয়ার মাইনাস 2ab। আর যদি মান কখনো সুপ্রিয় শিক্ষিত মাইনাস দেওয়া থাকে তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে মাইনাস এলে এখানে হবে প্লাস, এখানে প্লাস এলে এখানে হবে মাইনাস। তো 4 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 4 নম্বর যেটা শিখবো a প্লাস b হোল স্কয়ার। এটা যদি থাকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এই জিনিসটা আমার ভুল হয়েছে, এখানে আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে হবে না, a স্কয়ার আর b স্কয়ার হবে। a স্কয়ার b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যখন থাকবে তখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হোল স্কয়ার থাকলে এখানে 2ab এখানে আসবে 4ab। তাহলে এইটার আর এইটার পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আলাদা আলাদা স্কয়ার থাকলে হবে 2ab আর একত্র স্কয়ার থাকলে 4ab। তাহলে এখন যদি 5 নম্বর থাকে a মাইনাস b স্কয়ার, তাহলে এখানে হবে a প্লাস b স্কয়ার বিয়োগ হবে 4ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা শিখব 6 নম্বর সূত্র আমরা শিখব a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা হবে a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b তার উপর আছে স্কয়ার। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তাহলে আমরা পরবর্তীতে শিখব 4ab। তাহলে 4ab সূত্র একই সূত্র, এখানে কি মাইনাস হবে a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b তার উপর স্কয়ার। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন আপনাদের বোঝা যাচ্ছে কিনা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে এখন যদি আমাদের এখানে থাকে শুধু ab তাহলে এখানে আসবে a প্লাস b স্কয়ার, ওই সামনের সূত্র শুধু 2 তে আমরা এখানে একটা 2 এখানে একটা 2 a মাইনাস b তার উপর স্কয়ার। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের যদি থাকে a প্লাস b প্লাস c তার উপর স্কয়ার যদি থাকে তাহলে এটা হবে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর হবে 2ab 2bc প্লাস আছে 2c। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সূত্রটা আরেকবার বুঝিয়ে দেই। প্রথমে a প্লাস b স্কয়ার a স্কয়ার 2ab b স্কয়ার, তাহলে এখানে মাইনাস থাকলে এখানে শুধু মাইনাস, আর a স্কয়ার b স্কয়ার এ প্লাস এখানে যদি প্লাস দেই বাইরে হবে মাইনাস, এখানে মাইনাস দিলে বাইরে হবে প্লাস, মানের উপর নির্ভর করবে। আর যখন হোল স্কয়ার থাকবে তখন শুধু এখানে আসবে 4, এখানে মাইনাস এর এখানে প্লাস, এখানে প্লাস এর এখানে মাইনাস। 2a স্কয়ার b স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার, আর 4ab সূত্র শুধু এখানে প্লাস এখানে হবে মাইনাস। আর এখানে সাইড যখন থাকবে না তখন এখানে 2 দিব এখানে 2 দিব। আর একটা সূত্র a প্লাস b প্লাস c স্কয়ার a স্কয়ার b স্কয়ার স্কয়ার 2ab 2bc 2c। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এই অঙ্কগুলো সূত্রগুলো ভালো করে শিখি একটা অঙ্ক আমরা আটকিব না। এখন আমরা অঙ্ক করব একবারেই পানি, দেখবেন যে অঙ্ক ক্লাস একবারেই পানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখন আমরা তাহলে একবারে প্রথম থেকে অঙ্ক করতে যাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3.1। তাহলে এখানে 3.1 আমরা 3.1 এর অঙ্ক শিখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3.1। তাহলে এখন আমাদের প্রথম প্রশ্নটা আছে 1 নম্বরের একটা অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ। তাহলে 2a প্লাস 3b এখানে উপর স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা সূত্র শিখলাম a স্কয়ার 2ab আর আছে b স্কয়ার। তাহলে এখানে a বলতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2a আর b বলতে আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3b। তাহলে এখন আমরা দিব a স্কয়ার বলতে 2a তারপর a স্কয়ার তারপর 2ab প্লাস আছে b স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমাদের आंसर আসবে 4a স্কয়ার, তাহলে 2 গুণ 4 3 4 কত 12ab প্লাস আসবে 3 3 কে 9 b স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন সূত্র সহজে কত সহজে আমরা পড়ে ফেললাম। এইটা যদি কোনো ক্রমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাইনাস থাকতো, যেমন গ নাম্বারটা আমাদের মাইনাস আছে 4y 5x স্কয়ার, তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটাকে আমরা মনে করব a, এটাকে আমরা মনে করব b। তাহলে আমরা দেব a স্কয়ার মানে এই যে a স্কয়ার তাহলে 2ab প্লাস করব b স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমাদের ছিল 16y স্কয়ার 4 পাশে 20 20 দেখুন 40 40xy প্লাস আছে 25x স্কয়ার প্লাস আছে 25x স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এর আশা করি আপনারা এই টাইপের অঙ্কগুলো বুঝে গেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা
2 নম্বর একটা অঙ্ক করবো সরল অঙ্ক। তাহলে আমরা আশা করি আপনারা সূত্রটা বুঝে গেছেন। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্ক করবো সুপ্রশিক্ষিত। তাহলে 2 নম্বর অঙ্ক কি? 2 নম্বর অঙ্ক 2 এর ক আমরা দেখতেছি। তাহলে সুপ্রশিক্ষিত 2 এর ক, তাহলে 2 এর ক হচ্ছে 7p b plus 3q আর আছে 5r, তার উপর আছে স্কয়ার। আর এখানে রয়েছে 2 তারপর 7p 3q বিয়োগ 5r, তারপর সুপ্রশিক্ষিত 8p 4q বিয়োগ 5r, আর তার সাথে রয়েছে সুপ্রশিক্ষিত বিন্দু 8p 4q বিয়োগ 5r। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, এটাকে b ধরলাম, তাহলে প্রদত্ত রাশি তাহলে আমাদের কি দাঁড়ায়? প্রদত্ত রাশি। তাহলে আমরা এটাকে ধরবো a এবং এটাকে ধরবো b। তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি হিসেবে a স্কয়ার 2ab প্লাস আছে b স্কয়ার। তাহলে সুপ্রশিক্ষিত এটা আমরা কি জানি? a বিয়োগ b তার উপর স্কয়ার। তাহলে আমরা a সমান কি ধরেছি? এর মান আছে এইটা পুরোটাই। তাহলে 7p 3q বিয়োগ হচ্ছে 5r, বিয়োগ হচ্ছে 5r। তারপর সুপ্রশিক্ষিত মাইনাস আছে b মানে হচ্ছে 8p, তারপর মাইনাস হচ্ছে প্লাস 4q বিয়োগ হচ্ছে সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 5r, তার উপর দিলাম স্কয়ার। তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এখানে 5r কাটা, তাহলে এখানে আছে 8p, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখানে আছে 8, তাহলে একটা থাকতেছে, তাহলে 4 আর 3 7, তাহলে 7q বিয়োগ হচ্ছে সুপ্রশিক্ষিত বিন্দু 7q বিয়োগ হচ্ছে p, তাই আছে আমাদের স্কয়ার। তা সুপ্রশিক্ষিত বিন্দু দেখুন, তাহলে আমাদের এটাই এখন যেটা করবো সেটা সূত্র। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমটাক ধরবো a, পরেরটাক ধরবো b। তাহলে a স্কয়ার 2b b স্কয়ার, পরে মান বসাবো, মান বসার পর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তা সুপ্রশিক্ষিত বিন্দু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে এসেছিলাম। 3 নম্বর প্রশ্ন, a বিয়োগ b, তার এখানে আছে 4 আর ab সমান আছে 60। এখন আমাদের দিছে a প্লাস b। তাহলে সুপ্রশিক্ষিত আমরা এটা শিখলাম a মাইনাস b তার উপর স্কয়ার প্লাস 4ab। তাহলে এইটার মান সুপ্রশিক্ষিত বিন্দু এটার মান আমাদের দিচ্ছে 4 এর উপর স্কয়ার, আর এটা 4 গুণন এটার মান 9। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 4 × 4 আছে 16 আর 4 লব 36। তাহলে আমরা এটা যদি গুণ করি সুপ্রশিক্ষিত বিন্দু, আরেকবার বলতেছি, এটার মান ab এর মান দিয়েছে সুপ্রশিক্ষিত বিন্দু 60, ab এর মান দিয়েছে 60, তাহলে এখানে দিলাম 60, তাহলে 60 দিলাম, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 4 × 24, এটা আছে 240 আর এটা 16, তাহলে সুপ্রশিক্ষিত 256। তাহলে 256, তাহলে আমরা সুপ্রশিক্ষিত বিন্দু কত? তাহলে a প্লাস b তার উপর স্কয়ার, তাহলে কতর উপর আমাদের স্কয়ার হয়? যদি আমরা 4 দেই 14 দেই, তাহলে সুপ্রশিক্ষিত 14 এর উপর স্কয়ার দিলে 4 × 4 কত হয়? 16। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আমাদের দেখতে হবে যে আসলে কতর উপর স্কয়ার করলে 256 হয়। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি সুপ্রশিক্ষিত বিন্দু 16 এর উপর যদি স্কয়ার করি তাহলে 256 হয়, 16 এর উপর স্কয়ার। তাহলে এই স্কয়ার কাটা, সুতরাং a প্লাস b সমান আছে প্লাস মাইনাস 16। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা a মাইনাস b এর মান 4, a b এর মান 6, তাহলে সুতরাং a প্লাস b এর স্কয়ার 4ab। তাহলে মান বসালাম, তাহলে 256 16 এর উপর স্কয়ার কাটা a মাইনাস b সমান 4। তা সুপ্রশিক্ষিত বিন্দু একই সেম প্রশ্ন 4 নম্বর, সেম প্রশ্ন 4 নম্বরটা আমাদের দিয়েছে। 4 নম্বর আমাদের দিয়েছে a প্লাস b সমান 9m আর ab সমান দিয়েছে 18m স্কয়ার। তাহলে a মাইনাস b তার উপর স্কয়ার, তাহলে এটা হবে a প্লাস b তার উপর স্কয়ার বিয়োগ 4ab। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এইটার মান দিয়েছে আছে 9m তার উপর স্কয়ার বিয়োগ 4 গুণন 18m স্কয়ার। তাহলে সুপ্রশিক্ষিত 9 লং কত আছে? 81m স্কয়ার। আর এখানে 18 যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 বিষয় কত? 80, তাহলে 76, তাহলে সুপ্রশিক্ষিত 76m স্কয়ার। আরেকবার বলতেছি সুপ্রশিক্ষিত বিন্দু এই জায়গাটা মান দিয়েছে আছে প্লাস, তাহলে a প্লাস b স্কয়ার বিয়োগ 4ab। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এটার মান দিয়েছে আছে 9m, তাহলে 9 লাখ 81m স্কয়ার। আর এটা 4 দিয়ে যদি 18 গুণ করি 4 বিষয় 80, তার থেকে এসে 4 থেকে 8 বার, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এটা আছে 72। তাহলে থাকতেছে 9, এখানে থাকতেছে 9m স্কয়ার, তাহলে এটা লেখা যাচ্ছে 3m তার উপর স্কয়ার। তাহলে স্কয়ার বাদ, তাহলে a বিয়োগ b সমান প্লাস মাইনাস 3m। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এটা ছিল এখানে প্লাস
এখানে মাইনাস, এটা ছিল এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে দেখুন কত সহজে আমরা অঙ্ক করতে পারলাম। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন, তাহলে আমি আপনাদের জন্য আরো অধিক ক্লাস বানাইতে পারবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের তাহলে 5 নম্বর প্রশ্ন, এখন আমাদের 5 নম্বর প্রশ্ন, তাহলে x বিয়োগ 1/x সমান আছে 4। তাহলে এখন এখানে লেফট সাইড আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক যখন থাকবে তখন আমরা এখানে একটা স্কয়ার দিব, এখানে একটা স্কয়ার দিব, তাহলে আমাদের 4 হয়ে যাবে। তাহলে এখন আমরা আগে সূত্র করতাম 2 বার, এখন সূত্র করব একবার। তাহলে এটা আমরা করব a এটা a ধরলাম, এটা b, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তা সুপ্রিয় শিক্ষার্থী, এটা আরেকবার সূত্র হইছে, তাহলে a মাইনাস 1/a, এটা হচ্ছে a স্কয়ার, বাইরে মাইনাস, তাহলে ভিতরে আছে 4ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমরা এই স্কয়ারটা দেব উপরে আর এখানে থাকবে 2। তাহলে এই মানটা দিয়েছে আমাদের সাইড, তাহলে সাইডের উপর স্কয়ার প্লাস 2 তার উপর স্কয়ার বিয়োগ 2, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী 16, 18 এর উপর স্কয়ার বিয়োগ হচ্ছে 2, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী 18 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো 324 বিয়োগ 2, তাহলে পেলাম 322। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা পেলাম 322। তাহলে আরেকবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি কখনো আমাদের 4 থাকে তাহলে উপরে একটা স্কয়ার দেব, নিচে একটা স্কয়ার দেব, তাহলে a প্লাস b স্কয়ার 2ab। তাহলে এইটা আরেকবার সূত্র আছে, এই স্কয়ারটা এখানে দিলাম, তাহলে এটার মান আছে 4, 4 ছিল 16 দিয়ে 18 এর উপর স্কয়ার, তাহলে আছে 324 বিয়োগ 2, তাহলে 322। তাহলে তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে সেম প্রশ্ন আমাদের রয়েছে হচ্ছে 7 নম্বর। তার সুপ্রিয় শিক্ষার্থী, 7 নম্বর আমরা যাব, তার আগে তাহলে 7 নম্বর প্রশ্নটা একেবারে সেম। 7 নম্বর প্রশ্নটা তাহলে এখানে দিয়েছে a বিয়োগ 1/a প্লাস 1/a সমান 2। তাহলে লেফট সাইড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আছে a স্কয়ার 1/a স্কয়ার। তাহলে আমরা কি করলাম, a প্লাস 1/a তার উপর স্কয়ার বিয়োগ 2ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে মান 2 বিয়োগ 2, তাহলে 4 বিয়োগ 2, তাহলে উত্তর হলো আমাদের 2। তা এখন রাইট সাইডটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট সাইডটা আমরা যদি করতে চাই তাহলে এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার a প্লাস 1/a তার উপর স্কয়ার বিয়োগ 2a স্কয়ার 1/a স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থী, এটার মান আমরা বাইর করছি কত, এটার মান বাইর করলাম 2, তাহলে 2 এর উপর স্কয়ার বিয়োগ 2, তাহলে 4 বিয়োগ 2 সমান 2 প্রুফ। তা সুপ্রিয় শিক্ষার্থী আরেকবার বুঝিয়ে দিচ্ছি, a প্লাস b স্কয়ার 2ab, তাহলে এটার মান আছে 2 বিয়োগ 2, তাহলে 4 বিয়োগ 2, তাহলে 2, এখানে উপরে একটা স্কয়ার নিচে। তাহলে সুপ্রিয় এই প্রশ্নটা আমাদের এইভাবে করা লাগবে, উপরে একটা স্কয়ার আর নিচে একটা স্কয়ার। তাহলে এখন আমাদের সূত্র a প্লাস b স্কয়ার 2ab, এইটার মান আমরা জানি 2, তাহলে 4 থেকে 2 গেলে 2। তাহলে কত সহজে অঙ্কটা করতে পারলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের 6 নম্বর প্রশ্নটা বাদ করিয়ে এলো। তাহলে 6 নম্বর প্রশ্নটা কি হবে, 2x প্লাস 2/x সমান আমাদের দিছে 3। তাহলে এখন যদি আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে x প্লাস 1/a সমান আমাদের 3। তা সুপ্রিয় শিক্ষার্থী, এইটা তাহলে এখন আমরা করি x প্লাস 1/x, তাহলে এটা হলো আমাদের 3/2। তাহলে এখন আমাদের অঙ্কটা আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থী, এটা তাহলে আমরা কি করতে পারি, x প্লাস 1/x তার উপর স্কয়ার বিয়োগ হচ্ছে 2x আর 1/x। তাহলে এটার মান কত আছে, 3 এর উপর স্কয়ার বিয়োগ 2, 3 3 কে 9 বিয়োগ 2। তা সুপ্রিয় শিক্ষার্থী, এটার মান আছে 3/2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এটা আছে 9/4 বিয়োগ হচ্ছে 2। তাহলে যদি 4 লসাগু করি তাহলে 9 বিয়োগ 8, তাহলে 1/4। আরেকবার বলে দিচ্ছি, এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2 কমন, তাহলে এটা হলো 3/2। তাহলে a প্লাস b এর স্কয়ার 2ab, এখানে মান 3/2, তাহলে 9/4, 4 × 8 তাহলে 1/4, তাহলে উত্তরটা হলো 1/4। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 8 নম্বরটা করব, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে এখন 8 নম্বর প্রশ্নটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে a প্লাস b সমান আছে √7 আর a মাইনাস b সমান আছে √5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেফট সাইডে রয়েছে 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা দিতে পারি 4ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার 2।
তাহলে 4ab সূত্র আমরা আজকে শিখেছি a প্লাস b স্কয়ার মাইনাস আছে a মাইনাস b তার উপর স্কয়ার। আর সুপ্রশিক্ষিত বৃন্দ 2ab সূত্র একই সূত্র, শুধু এখানে মাইনাসের জায়গায় দিব প্লাস a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b তার উপর স্কয়ার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এটার মান আছে √7 তার উপর স্কয়ার বিয়োগ √5 তার উপর স্কয়ার। একই জিনিস এখানে শুধু দিব প্লাস √7 তার উপর স্কয়ার প্লাস √5 তার উপর স্কয়ার। তাহলে সুপ্রশিক্ষিত রুট আর স্কয়ার কাটা, তাহলে 7 বিয়োগ 5 আর এখানে আসলো 7 প্লাস 5, তাহলে এখানে আসলো 2 গুণন 12, তাহলে আসলো 24। 24ই আমাদের উত্তর, তাহলে প্রুফ। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে 8ab আছে 8 আছে, তাহলে এখানে আমরা 4ab 2a স্কয়ার b স্কয়ার, তো এইটা আছে 4ab সূত্র, এটা আছে 2a স্কয়ার b স্কয়ার। একই সূত্র এখানে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে এটা মান বসাইলাম এটার মান বসাইলাম, রুট আর স্কয়ার কাটা গেল, এখানে 7 বিয়োগ 5 এখানে 7 যোগ 5, 2 গুণন 12, তাহলে আমাদের আসলে 24। তাহলে 2 গুণন 12, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমাদের আসলে হচ্ছে 24। তা সুপ্রশিক্ষিত বৃন্দ আমরা আপনাদেরকে সবার শেষে একটা 3 ঘাতের সূত্র শেখাইছি, 3 ঘাতের সূত্র। তাহলে এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব 3 ঘাতের সূত্র দিয়ে। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ 3 ঘাতের সূত্রটা কি, 9 নম্বরটা, তাহলে এখানে আছে a প্লাস b প্লাস c সমান 9, আর ab bc এবং ca সমান দিছে 31। তাহলে সুপ্রশিক্ষিত এখানে আছে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার, তাহলে এটা সূত্র a প্লাস b প্লাস c তার উপর স্কয়ার। আর সুপ্রশিক্ষিত এখানে তাহলে আমাদের এখন আসবে 2ab bc প্লাস আছে c, তাহলে সুপ্রশিক্ষিত এটার মান আছে 9 এর উপর স্কয়ার প্লাস 2 গুণন 31, তাহলে 9 লাম আছে 81 যোগ আছে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এটা আছে 62। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে দেখুন আপনাদের বোঝা যা না সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে একটা জিনিস ভুলে গেছে, এই জায়গাটা হবে আমাদের মাইনাস, এই জায়গাটা হবে আমাদের মাইনাস, এই জায়গাটা হবে মাইনাস। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ দেখুন আপনাদের বোঝা যাচ্ছে কিনা, যদি বোঝা যায় তাহলে লিখুন ক্লিয়ার, আর যদি না বোঝা যায় তাহলে আমরা আরেকবার বুঝিয়ে দিতেছি। তাহলে এটা আমাদের প্রশ্ন 9, তার 9 নম্বর প্রশ্নটা তাহলে সুপ্রশিক্ষিত আমাদের তাহলে आंसर আসছে 19। তাহলে আরেকবার বলে দিচ্ছি, এটার মান 9 এটার মান আছে 31, তাহলে এটা সূত্র আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস 2ab bc c, তাহলে এটাই আমাদের উত্তর। তো সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে এখন তাহলে আমাদের 10 নম্বরটা কি হবে, 10 নম্বরটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটার মান দিছে 9, আর এখানে দিছে ab bc এবং c, এটার মান দিছে 8, তাহলে এখন a প্লাস b প্লাস c এটা স্কয়ার, তাহলে আমরা সূত্র পাবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে 2ab bc এবং c, তাহলে সুপ্রশিক্ষিত এটার মান আমাদের 9 প্লাস 2 গুণন এটার মান 8, তাহলে 9 গুণন 8 দেখুন 16, তাহলে সুপ্রশিক্ষিত আমাদের উত্তর আসছে 25। তাহলে দেখুন আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা আমাদের উত্তর আসছে সুপ্রশিক্ষিত কিন্তু 25। তাহলে সুপ্রশিক্ষিত কিন্তু শেষে সূত্রটা শিখছিলাম a স্কয়ার b স্কয়ার 2ab bc c, মান বসিয়ে দিলাম, তাহলে উত্তর আমাদের আসলে 25। তা সুপ্রশিক্ষিত বৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বৃন্দ এখন আমরা তাহলে 11 নম্বর প্রশ্নটা করব। তাহলে 11 নম্বর প্রশ্নটা আর দুইটা অঙ্ক আছে, 11 আছে a প্লাস b প্লাস c সমান 6, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে 14। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে আমরা a প্লাস b প্লাস c এটার উপর স্কয়ার সমান জানি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab bc এবং জানি c, তাহলে এই মানটা দিছে সুপ্রশিক্ষিত 6 এর উপর স্কয়ার, আর এইটার মান দিছে 14 প্লাস 2ab bc প্লাস আছে c, তাহলে সুপ্রশিক্ষিত 6 6 কত 36 বিয়োগ 11 14, তাহলে ab bc প্লাস আছে c, তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু 2ab bc প্লাস c, তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে এটা পাবো 2, তাহলে এটা পাবো 2, তাহলে 22। এখন সুপ্রশিক্ষিত বন্ধু আমরা মানটা বাই করে নিলাম, এখন আমরা অঙ্ক করব a বিয়োগ b, তারপর আছে b বিয়োগ c এবং আছে c বিয়োগ a। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু এখানে আছে a স্কয়ার 2ab আর আছে b স্কয়ার, তাহলে এটা থাকতেছে b স্কয়ার 2bc প্লাস আছে c স্কয়ার, তাহলে c স্কয়ার 2ca প্লাস আছে a স্কয়ার।
তাহলে সুপ্রশিক্ষিত দেখেন দুইটা বেরিয়েছে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার, বিয়োগ 2 কমন নিলে ab bc এবং হচ্ছে c। তাহলে সুপ্রশিক্ষিত 2 গুণন এটার মান আমাদের a স্কয়ার b স্কয়ার সমান 14 বিয়োগ এই 2 সহ a এটার মান 22। তাহলে 14 দুগুণ কত 28 বিয়োগ 22, তাহলে হচ্ছে 6। তা সুপ্রশিক্ষিত কিন্তু আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি, a প্লাস b প্লাস c সমান 6, a স্কয়ার b স্কয়ার 14। তাহলে আমরা এই সূত্র জানি, তাহলে এটার মান 6 এর উপর স্কয়ার, এটার মান 14, তাহলে আমরা এটার মান পেলাম 22। তাহলে এইটুকু হচ্ছে এইটুকু প্রথমটার সূত্র, এইটা আছে দ্বিতীয়টার সূত্র, এটা আছে তৃতীয়। পর সবগুলো 2 করে নিয়ে মান বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে উত্তর। তা সুপ্রশিক্ষিত কিন্তু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন আমাদের 13 নম্বর প্রশ্ন রয়েছে। 13 নম্বর 2a প্লাস 2b আর এখানে রয়েছে 3a প্লাস 2c। তা সুপ্রশিক্ষিত এটাকে আমরা ধরি x, এটাকে আমরা ধরি y। তাহলে x y সূত্র আমরা কি জানি, x প্লাস y ডিভাইডেড বাই 2 আর x মাইনাস y ডিভাইডেড বাই 2। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে x বলতে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c তার উপর স্কয়ার, আর এখানে তাহলে আমরা কি জানি a প্লাস 2b বিয়োগ 3a বিয়োগ 2c ডিভাইডেড বাই 2। তাহলে সুপ্রশিক্ষিত এখানে ছিল 4a প্লাস 2b প্লাস হচ্ছে 2c তার উপর স্কয়ার। এখানে তাহলে আমরা কি জানি 2b 2a 2c ডিভাইডেড বাই 2। তাহলে সুপ্রশিক্ষিত একটা যদি 2 দ্বারা ভাগ করি, 2 কমন নেই, তাহলে 2a প্লাস b প্লাস c, এই 2 কাটা। তাহলে এখানে যদি একটা 2 কমন নেই, b বিয়োগ a বিয়োগ c বাই 2, তাহলে সুপ্রশিক্ষিত এই 2 কাটা। তাহলে এখানে আসলো 2a প্লাস b প্লাস c তার উপর স্কয়ার, এখানে আসলো b বিয়োগ a বিয়োগ c তার উপর স্কয়ার, এটাই आंसर। তা সুপ্রশিক্ষিত আরেকবার বুঝিয়ে দেই, এটা x দিলাম, এটা y দিলাম, x y সূত্র x প্লাস y স্কয়ার x মাইনাস y স্কয়ার। তাহলে এখানে মান বসিয়ে দিলাম, এখানে মান বসিয়ে দিলাম, তাহলে সবগুলো যোগ করে নিলাম, 2 কমন নিলাম, তাহলে আমাদের যেটা থাকলো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। আগত 14 নম্বর প্রশ্নটা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে x স্কয়ার 10x প্লাস আছে 24। তাহলে এটা আমরা a স্কয়ার 2ab, 2a বলতে x, b বলতে আছে 5 প্লাস 5 এর উপর স্কয়ার, এখানে 25 এক বেশি লিখছি, তাহলে x প্লাস 5 তার উপর স্কয়ার বিয়োগ 1 এর উপর স্কয়ার, এটাই आंसर। তাহলে এখানে 24 আসলে লিখছি 25 এক বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটাই হচ্ছে आंसर। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালাম।